এটা কাজ করে কিভাবে? কোনো একটা বাধা পাইলে কোনো একটা মানুষ বা কোনো একটা বস্তু যদি তার সামনে আসে সে অটোমেটিকলি খুলে যায়। ও এখানে সেন্সর এখানে। দাঁড়া 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 দাঁড়া। তারপরে এটা এটা হচ্ছে একটা রোবোটিক্স কার, যেটা আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারবো, বা আমরা মনে করেন কোনো একটা প্রোগ্রাম দিয়ে দিলাম এটার ভিতরে, সে অটোমেশন হিসেবে কাজ করবে, সে অটোমেটিকলি কাজ করবে। তাকে যদি একটা লাইন দেওয়া হয়। মূলত কি বলতে চাচ্ছ সেটা বলো। এটা হচ্ছে আপনার অটোমেটিকলি চলবে, অটোমেটিক চলবে, অটোমেটিকলি চলবে। আবার রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন নিজে। ধরেন কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে চাইতেছেন, তখন এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আচ্ছা, লোড ক্যাপাসিটিও আছে কি? লোড ক্যাপাসিটি আছে। ওকে, আপনি কোন টাইপ অফ মোটর ইউজ করতেছেন, কোন টাইপ অফ আরবিন ইউজ করতেছেন, তারপর মোটর ড্রাইভার আছে, সবগুলো এখানে কাজ করবে, তাই তো? ওকে, তারপরে নেক্সট দেখো। এটা হচ্ছে একটা মোবাইল ফোন। এটার মাধ্যমে আপনি ফোনও করতে পারবেন, এসএমএসও করতে পারবেন, এটা সব কিছু করতে পারবেন। এসএমএস করা যাবে, আবার কলও করা যাবে। ওকে, এই ডিসপ্লেতে আপনার সব কিছু করা যাবে। এটাতে এখন সিম বাংলাদেশ ইউনিভার্সিটির সব কিছু আসবে। ওকে, তারপরে এটার কথা বলি। রোবোটিক্স হ্যান্ড, যদি কোনো মানুষের হাত না থাকে তখন সে এটা ব্যবহার করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে। তার মানে অনেক সময় দেখা গেছে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে অনেক হাই লেভেলে কাজ করি, যেটা একটা অ্যাজ আ হিউম্যান হিসেবে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, তখন আমরা এই হাত ব্যবহার করে যে হাতে যাবতীয় কাজ আছে সবগুলো কাজ আমরা করতে পারি। ওকে, যেটাতে কোনো রিস্ক থাকবে না। এটা কি মানে ওয়েট ক্যারি করতে হবে, সক্ষম হবে? এইটা আপনি এখানে টাওয়ার টু মোটর ইউজ করা হয়েছে। মোটরের যদি আপনি হাই লেভেলের মোটর ইউজ করেন, তখন সেই মোটরের ক্যাপাসিটি আছে। আপনার এই 3টা মোটর এখানে ইউজ করা হয়েছে। 3টা মোটরে আপনার 6 থেকে 6.5 কেজির মতো ওয়েট ক্যাপাসিটি সে নাও হাতে নিজে মুভমেন্ট করতে পারবে, মানুষের নিজে মুভমেন্ট করতে পারবে। ওকে, এটা ডেভেলপ হবে অনেক, এটা ডেভেলপের কাজ মাত্র অল্প একটু কাজ হয়েছে, এখনো পরিপূর্ণ হয় না। ওকে, আমাদের প্রতিটা কাজই ইনকমপ্লিট, মানে এখনো ফুললি কমপ্লিট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হোপফুলি ইনশাআল্লাহ। তোমাদের তো মোটামুটি ভালোই অনেকগুলো নিয়ে তোমরা কাজ করছো। ভাইয়া অনলি ফর ভিজিটর। আমি ভর্তি হলে আমি আবার ভর্তি হবো। কি এটা কি নিতে পারবো? এটা কোনো কথা, আমি ভর্তি হলাম আমার দিল না, এখন বলাবেন। নতুন করে ভর্তি হয়ে তোর ব্যাচ কত? ওরিয়েন্টেশনও পাইলাম না, কিচ্ছু পাই না। এবার ভর্তি হবে ইনশাআল্লাহ। শুটিং ভর্তি হয়ে যাবে, শুটিং ফুল দিয়ে কি করণ করবো নতুন করতে? কমিশন পাস রে ভাই। ও ভাই কমিশন না আমার কাজ শেষ হয়নি। ঠিক আছে, আমি মোটামুটি দেখতেছি। এখানে 1টা 2টা 3টা না, তাইলে হলো 1টা 2টা 3টা 4টা প্রজেক্ট আছে। আরে ওই স্টুডেন্ট শুটিং করতেছে, সব শুটিং করো না ভাই, তুমি যে মানুষ দেখবে না। ভালো, বেশ ভালো। আচ্ছা, এটা একটু দূরের থেকে তাহলে পরে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তোমার এই ডিপার্টমেন্টের রোবোটিক্স ক্লাবে এর যে তুমি ওভারভিউ দেখলা, এটাতে তোমার কি তোমার নতুন কিছু শিখলাম।
নতুন কিছু উদ্ভাবন সে দেখে ভালো লাগছে। ওকে ওকে ওই যে পেছনে পেছনে তোমার পেছনে কে দেখাতো চিনো সবাই তো বোঝাই দিচ্ছে ওকে দেখছো আমার কাজ মোটামুটি